আলু ঝিঙে পোস্ত বানানোর জন্য কড়াই একটু তেল নিলাম। এই তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এতে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আলুগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব। আলুগুলো ততক্ষণ ভাজা ভাজা হোক, আমি ততক্ষণ কেটে রাখা ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখো আলুগুলো এবার নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা করে নিই। এখনই নুন দেব না। ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু নুন আর হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই। এটাকে মিশিয়ে নিই। এবার এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঝিঙেতে জল দেবার দরকার নেই, ঝিঙে থেকেই অটোমেটিক্যালি জল বেরিয়ে আসে, ওই জলেতেই পোস্তটা হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। এটা ততক্ষণ হোক, আমি ওদিকে পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নিই। এবার এটা খুলে চেক করতে হবে সেদ্ধ হয়েছে কিনা। 80% মতো সেদ্ধ হতে হবে। এবার হয়ে গেছে, দেখো এটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। এবার এটাকে মিশিয়ে 5 মিনিট রান্না হতে দেব। দেখো জলটা একটু শুকিয়ে এসছে। এবার একটু টেস্ট করে দেখতে হবে। আমার একটু নুনটা কম লাগলো, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিই। অনেকে পোস্ত ঝোল ঝোল খেতে চায়, এই অবস্থায় অনেকে নাবিয়েও নিতে পারে। আমি একেবারে ঝোল ঝোল পোস্ত পছন্দ করি না, আমি একটু ঝুড়ো ঝুড়ো শুকনো শুকনো পোস্ত পছন্দ করি, তাই আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব। দেখো কেমন শুকিয়ে এসছে। এই সময় এতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে পোস্ত খেতে খুব ভালো লাগে। এবার এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আলু ঝিঙে পোস্ত। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা, বাই।